এদিকে বড় ধরনের কোনো চমক ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ অধিনায়ক সাকিব আল হাসান দলে ফিরছেন। নাসির হোসেন আর ইমরুল কায়েসের পরিবর্তে সৌম্য সরকারের উপরে আস্থা রাখলেন নির্বাচকেরা। সবার সাথে আলাপ আলোচনা করার পরে তেমন কোনো চেঞ্জ আসেনি। সিলেকশন কমিটি যেই টিমটা দিয়েছিল সেটাই রয়েছে। দলে আছেন 4 জন পেসার আর 3 জন স্পিনার। মাশরাফি, তাসকিন, রুবেল ও আলামিন থাকলেও 15 জনে নেই শফিউল। এই পেসার আছেন স্ট্যান্ড বাই হিসেবে। আনকোরা জুবায়ের হোসেনকে নিয়ে কোনো বাজি ধরতে চাননি নির্বাচকরা। স্পিন ডিপার্টমেন্টে সাকিবের সঙ্গী তাইজুল আর আরাফাত সানি। তাইজুল, জুবায়ের বা লিখন এবং আরেকটা হচ্ছে আরাফাত সানি। সো এখান থেকে কাউকে রাখা হবে, কাকে বাদ দেওয়া, এটা একটা মেজর ডিসিশন ছিল। লোয়ার মিডল অর্ডারে নাসির হোসেনের অভিজ্ঞতার সাথে যুক্ত হয়েছেন ইনফর্ম সাব্বির রহমান। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জনাব ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাইবো যে দলটি ঘোষণা করা হলো, আমরা বলছি অবশ্য কোনো চমক ছাড়া, আপনি কি ফিল করছেন যে এই দলটি আসলে আপনার দল, না আপনি দলে থাকলে আপনি নির্বাচক বা প্রধান নির্বাচক হলে একটু চেঞ্জ আসতো কোনো কিছু? আমার মনে হয় এটা আশানুযায়ী একটা টিম হয়েছে, যেটা সবাই অনুমান করছিল মোটামুটি ওর ধরনেরই টিম হয়েছে এবং বেস্ট পসিবল পণ্য নেওয়া হয়েছে এখান থেকে। আমার কাছে হয়তোবা অরিজিনাল সিলেকশনে আরাফাত সানি হয়তোবা ছিল না, বাট সিলেক্টরেই তারা সবচেয়ে ভালো বুঝবেন যে আরাফাত সানিকে নেওয়ার পিছনে কারণটা কি। হয়তোবা 3টা স্পেশালিস্ট স্পিনার নেওয়ার জন্য আরাফাত সানিকে নেওয়া হয়েছে। এদিক দিয়ে জুবাইরের কথা আমরা শুনছিলাম যে হয়তোবা জুবাইরকে কনসিডারেশনে রাখতে পারে, বাট আমার মনে হয় বাই এন্ড লার্জ ইট ইজ পারহ্যাপস দ্য বেস্ট পসিবল সাইড। আপনি হলে কি জুবাইরকে 15 দলে রাখতেন, 15 জনের দলে? এটা একটা রিস্ক নেওয়া হতো, ইয়েস। জুবাইর ভালো একজন প্রমিসিং ইয়াংস্টার, ভালো খেলেছে এবং তাকে আমি চিন্তা করতাম এই কারণে যে কিছুটা হলেও ভেরিয়েশনস আসতো বোলিংয়ে। কারণ আমাদের 3 জন লেফট আর্ম স্পিনার অলরেডি আছে, সাকিব আছে, তাইজুল আছে, অন অ্যান্ড অফ আমরা মেমোরিয়াল খানকে দিয়েও করাই। এদিক দিয়ে আবার আরাফাত সানিকে আনাতে হয়তো এই ভেরিয়েশনসটা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ টিম, বাট আই থিঙ্ক তারপরেও অনেক চিন্তাভাবনা করেই আরাফাত সানিকে নেওয়া হয়েছে। আই থিঙ্ক যথার্থ হয়েছে এটা। নাসির সাব্বির ফার্স্ট 11 আপনি কাকে খেলাবেন? আমি নাসির হোসেনকে, আই এম ভেরি হ্যাপি যে নাসির হোসেনকে নেওয়া হয়েছে, বিকজ তাকে যে ধরনের অফ ফর্মে ছিল এবং কেবল রিসেন্টলি সে ফর্মে আসার পরে রান করার পরে তাকে নেওয়া হয়েছে তার অভিজ্ঞতার কারণে। এবং নাম্বার 7 আমার জন্য নাসির হোসেন ইজ আ পার্মানেন্ট নাম্বার 7। সো আই হোপ যে নাসির হোসেন ক্লিক্স ইন দি ওয়ার্ল্ড কাপ এবং প্রথম 11তে সে যেন আমার অনুসারে সে থাকে এবং সে যেন আসে। সাব্বির রহমান ইজ এ প্রমিসিং প্লেয়ার, ব্রিলিয়ান্ট ফিল্ডার, বাট তারপরেও আমার মনে হয় যে তার লেগ স্পিনার এবং যে ধরনের ব্যাটিং করে সে, নাসির হোসেন ইজ লট মোর ডিপেন্ডেবল, এক্সপিরিয়েন্স, প্রোভেন। তাকে ফিনিশার একসময় বলা হতো। ইটস গুড দ্যাট হি ইজ ব্যাক ইন দ্য সাইড। ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।